শিশু মৃত্যু ও চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে খানাকুল গ্রামীণ হাসপাতালে উত্তেজিত জনতার বিক্ষোভ সামাল দিতে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, একটি 4 বছরের শিশুকে সাপে কামড়েছে। এই সন্দেহে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় চিংড়া গ্রাম পঞ্চায়েতের কেটেদল এলাকা থেকে। অভিযোগ, পরীক্ষা নিরীক্ষা ছাড়াই চিকিৎসক প্রথমেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। পরে খানাকুল থানায় পাঠিয়ে দেওয়া হয় মৃত শিশুটিকে। থানায় নিয়ে আসার পর পরিবারের মনে হয় তাদের সন্তান বেঁচে আছে। পুলিশের সহযোগিতায় আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। এই খবর গ্রামে ছড়িয়ে পড়তে গ্রামের লোকজন খানাকুল গ্রামীণ হাসপাতালে এসে হাজির হয়। খানাকুল গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ঢুকে যায় উত্তেজিত জনতা ও পরিবারের লোকজন। মারমুখী হয়ে ওঠে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাসপাতাল ঘিরে ফেলে। বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতাল থেকে শুধুই রোগীদের রেফার করে দেওয়া হয় বেসরকারি নার্সিংহোমে। রোগীর গায়ে হাত দিয়েও দেখা হয় না। বারবার অনুরোধ করেও শিশুটিকে ভালোভাবে দেখেননি হাসপাতালের ডাক্তার শিশুটিকে মৃত বলে থানায় পাঠিয়ে দেয়। থানায় থাকা অবস্থায় মনে হলো শিশুটি বেঁচে আছে। পুলিশের সহযোগিতায় আবারও খানাকুল গ্রামীণ হাসপাতালে আনা হয়। রাতে অ্যাম্বুলেন্সে করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুদেরকে রেফার করা হয়। যদিও আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দেখা যায় হয়তো ট্রেনেছে, সন্ধ্যা হয়ে গেছে, রবিবারের বাজার ট্রেনে নিয়েছে, তাহলে মদ খেয়ে যাবো। এখন গেলেও সরকার চলছে তো সেখানে ডাক্তাররা সেখানে ধর্ণা দিয়ে পড়ে রয়েছে, যারা যোগ্য ডাক্তার। ইচ্ছাকৃতভাবে আর বাচ্চাকে ইচ্ছাকৃতভাবে ডাক্তার দায়িত্ব নিয়ে মেরেছে। ওই যে নার্স আছে মৌমিতা, দায়িত্ব নিয়ে পেশেন্টটাকে মেরেছে। একটা আমাদের যতটুকু জানা আছে যে একটা পেশেন্ট আসলে তাকে মৃত ঘোষণা করার আগে তাকে 4 ঘন্টা অবজারভেশনে রাখতে হয়। 10 মিনিটও সময় লাগে না, উনি মৃত বলে ঘোষণা করে দিয়েছেন। উনি যে পেশেন্টটা ভর্তি হয়েছে, উনার কাছে কোনো ডকুমেন্টস নেই একটা পেশেন্ট কখন কটার সময় ভর্তি হয়েছে। আপনারা বুঝলেন কি করে যে অনেক সময় তো হয় এরকম যে মারা যাওয়ার পরেতেও হচ্ছে অনেকে জেগে ওঠে কি কোনো শারীরিক সমস্যা? যখন পেশেন্টটাকে ভর্তি করা হয়, পেশেন্টটাকে উনি দেখেননি। পেশেন্টটাকে না দেখে কি বলবেন, ইসিজি করেছে। ইসিজি করে দেখে নিয়েছে, বলে দিচ্ছে হ্যাঁ একটা পেশেন্ট আসলে তাকে দেখতে হয়। বাড়ির পেশেন্ট, বাড়ির লোকেরা হাতে পায়ে পর্যন্ত ধরেছে ডাক্তারের যে আপনি পেশেন্টের গন্ধ একবার চেক করে দেখুন। উনি না দেখে ইসিজি দেখে বলে দিয়েছেন যে ডেট হয়ে গেছে। তাহলে কি বলবেন, এটা চিকিৎসার গাফিলতি? চিকিৎসা আপনি বলুন, একটা হসপিটাল চলছে, একটা হসপিটালে কোনো ডাক্তার নেই। কি চাইছেন এখন? আমরা চাইছি যে অবিলম্বে এই যিনি রয়েছেন নার্স, ওই মৌমিতা ঘোষ না কিনে আছেন, উনাকে অবিলম্বে এখান থেকে। উনি নার্স না ডাক্তার? ডাক্তার বলেই চালাচ্ছে তো। ওনার ডাক্তারি সার্টিফিকেট আছে, সাদা কাগজ সই করে ডাক্তারি সার্টিফিকেট নিচ্ছে, আগে থেকে ওনার কাছে সব কপি করা থাকে। এইখানে হসপিটালে কোন গোডাউনে ধান থাকবে, কোন সেইগুলো ওনাদের কাছে তথ্য আছে। কোন গাড়ি এখান থেকে গেলে কোনো পেশেন্টকে যদি এখান থেকে রেফার করেন, ওনারা বলে দেবেন ওই গাড়িকে নিয়ে যেতে হবে। এইখান থেকে বলে দেবে আপনারা ওই নার্সিংহোমে নিয়ে যান। ওনাদের সঙ্গে নার্সিংহোমের সঙ্গে ওনাদের চুক্তি রয়েছে। তাহলে কি হসপিটালে চরম অব্যবস্থা চলছে? অব্যবস্থা চলছে তো, চরম অব্যবস্থা। যেখানে সরকারের টাকা নয় ছয় করছে এনারা, সেইখান থেকে আসছে, সরকার থেকে ওনাদেরকে দিচ্ছে। সরকারও তো একটা সার্কাস চলছে। এই অব্যবস্থার জেরেই কি আপনাদের রুগী মারা গেল? এই অব্যবস্থার জেরেই মারা গেছে। কি নাম আপনার? আমার নাম উমেশ অধিকারী। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।